আব্বা বড় ভাইজান অনেক ধরে বসে আছে, চলেন সকলকে চাইটা খাইবেন। ছোট বৌমা, আজকাল সাক্ষাৎ মৃত্যুর আলিঙ্গন করে আসলাম। আমার এখন কারোর সাথে দেখা করার মন মানসিকতা নাই। তুমি সালাদিন করে খাওয়া বিদায় করে দাও। আব্বা বড় ভাইজান নামে না 1.5 ঘন্টা বসে আছে, আপনার লোকে খাইবো বললাম। ওদের যায় বলো দেখা হবে না। কিন্তু আব্বা ওনাকে তো আপনি দাওয়াত দিছেন। আম্মা আজ যদি আব্বা আমার পাশে থাকতো নিশ্চিত ডালটা আব্বার মাথায় পড়তো। আল্লাহ রে আল্লাহ, ইয়া মোটা ডাল। ও এই ডালের কথা মনে পড়লে এখন আমার কলিজা কাঁপে ওঠে আম্মা। আল্লাহ আমাকে রক্ষা করছেন। আল্লাহ এই তুমি সাইড বাবা আলাদি আমি কেমন আছিস? ভালো আছি আব্বা, কিন্তু খালি চিন্তা করি যদি আপনি জানি রে বাবা জানি, আর কই দিবা। আব্বা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন, নিরাপদ রাখছেন। বোমা হাজার হাজার কেন, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া করো। শুকরিয়া জানাই কি টাকা পয়সা লাগে নাকি, নাকি কষ্ট লাগে? আম্মা আমি আব্বার জন্য মন থেকে দোয়া করছি, কারো শোনানোর জন্য বা খুশি করার জন্য দোয়া করিনি। ফকিরের কথা কারো কাছে কইস না, ফকিরের নিষেধ আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে এখন গেলাম। আচ্ছা আব্বা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, বিশ্রাম নিস। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি। যদি আপনাকে কেউ আগেই বলে দেয় যে আজ আপনার সাথে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, আপনি কি বিশ্বাস করবেন নাকি হেসে উড়িয়ে দেবেন? আর যদি সেই কথাটা সত্যি হয়ে যায় তাহলে? আজকের গল্পটা ঠিক এমনই এক ভয়ঙ্কর সত্যকে ঘিরে, যেখানে এক অচেনা ফকিরের একটি সতর্ক বার্তা বদলে দেয় পুরো একটি পরিবারের ভাগ্য। গল্পটা শুরুই হচ্ছে এক রহস্যময় ঘটনা দিয়ে। সালাউদ্দিন রাস্তায় হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই এক ফকির তাকে থামিয়ে বলে, এখন যেও না, সামনে তোমার বড় বিপদ অপেক্ষা করছে, মাত্র 10 মিনিট থামো। প্রথমে কথাটা অবিশ্বাস্য মনে হলেও শেষ পর্যন্ত সালাউদ্দিন থেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই ছোট্ট সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয়। কারণ ঠিক সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। একটা বিশাল গাছের ডাল ভেঙে পড়ে, কিন্তু সেটা সালাউদ্দিনের ওপর না পড়ে গিয়ে পড়ে তার ছেলে আলাউদ্দিনের ওপর। আলাউদ্দিন অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। আর এখান থেকেই শুরু হয় আসল রহস্য। এরপর আমরা ফিরে যাই কিছুক্ষণ আগের দৃশ্যে, যেখানে সবকিছুই ছিল স্বাভাবিক। হাসি ঠাট্টা ধাঁধা আর পারিবারিক আনন্দে ভরা একটা পরিবেশ। দাওয়াতকে কেন্দ্র করে সবাই একত্রিত হয়েছিল, কিন্তু কেউই বুঝতে পারেনি এই স্বাভাবিকতার আড়ালে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিছু মানুষ খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করছিল কিভাবে একটা দুর্ঘটনাকে সাজিয়ে সেটাকে স্বাভাবিক ঘটনা হিসেবে তুলে ধরা যায়। এই পরিকল্পনার অংশ হিসেবেই আগে থেকেই একজনকে দিয়ে পুরো ঘটনা মুখস্থ করানো হয়েছিল। কিভাবে বলতে হবে, কিভাবে সবাইকে বিশ্বাস করাতে হবে, সব ঠিক করা ছিল। মানে এটা কোনো দুর্ঘটনা না, এটা ছিল পরিকল্পিত আক্রমণ। ফকিরের ঘটনাটা এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যাকে সবাই অবহেলা করেছিল, সেই মানুষটাই আসলে সালাউদ্দিনের জীবন বাঁচিয়ে দেয়। আর শুধু বাঁচিয়েই থেমে থাকে না, সে আরও সতর্ক করে দেয়, 1 সপ্তাহ সাবধানে থাকবেন আর আমার কথা কাউকে বলবেন না। এই কথার মধ্যে লুকিয়ে আছে আরও বড় বিপদের ইঙ্গিত। এদিকে গল্পে উঠে আসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সোনার মূর্তি, যেটা নিয়ে লোভ আর স্বার্থের সংঘর্ষ আরও তীব্র হয়ে ওঠে। আর এখান থেকেই বোঝা যায় এই ষড়যন্ত্র শুধু একটা ঘটনা না, এর পেছনে আছে আরও গভীর কারণ। ঘটনার পর সালাউদ্দিন পুরো বদলে যায়। সে চুপ হয়ে যায়, কারো সাথে দেখা করতে চায় না, এমনকি নিজের দেওয়ার দাওয়াতও বাতিল করে দেয়, কারণ সে বুঝতে পারে সামনে আরও বড় কিছু ঘটতে যাচ্ছে। অন্যদিকে পরিবারের ভিতরে শুরু হয় সন্দেহ, ভুল বোঝাবুঝি আর অস্থিরতা। কে আপন আর কে পর সেটা আলাদা করা কঠিন হয়ে পড়ে। এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সবসময় চোখে যা দেখা যায় সেটাই সত্য না। অনেক সময় সত্য লুকিয়ে থাকে আর মিথ্যা খুব সুন্দর করে সাজানো থাকে। আর কখনো কখনো যাকে আমরা অবহেলা করি, সেই মানুষটাই হয়ে ওঠে আমাদের বাঁচার কারণ। এটাই ছিল সত্যের মৃত্যু নেই এর আজকের রহস্যময় অধ্যায়। আপনি কি মনে করেন এই ঘটনার পেছনে আসল মাস্টার মাইন্ডকে? আর সামনে কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।